পড়া কোনো কাজে লাগে নাই। কে যেন বলেছে মাঝ ভান্ডারে যাও, গোলাম রহমান নামে এক মহামানব আছে, তোমার ইচ্ছা করলে চোখ খুলে দিতে পারবে। রমেশ চন্দ্র শীল গেল, তখন বাবা ভান্ডারী অজু বানাচ্ছিলেন, বলছে গোলাম রহমানকে ডাক। বাবা ভান্ডারী বলছে তুমি কি চিনতে দেখতে পাও না? বলে না। অজুর পানি ছিটায় দেওয়ার সাথে সাথে চোখ পরিষ্কার। যে চোখ পরিষ্কার করতে গোসাই পারলো না, ঠাকুর পারলো না, পাদরি পারলো না, গয়া কাশী বৃন্দাবন মথুরা পারলো না, পারলো কে? সে কি বলছে জানে? রমেশ চন্দ্র শীল মুরিদ হয়ে গেল, ওলি হয়ে গেল। দিন থাকিতে ওরে পাগল আসেনি, গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আগুন মিটলো না তোর, পাইলি না মৌলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খুলা। নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা, দেখে যারে, এটা রমেশ চন্দ্র শীল বলছে, দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা। রমেশ চন্দ্র শীল মারা গেল। মুসলমানরা বলছে উনি বাবা ভান্ডারী অলি বানায় দিয়েছিল, আমরা জানাজা করব। আর হিন্দুরা বলতেছে না, উনি হিন্দুই ছিল, মুসলমান হয় নাই, আমরা পুড়াবো। মুসলমানরা বলছে জানাজা করবো, আর হিন্দুরা কয় পুড়াবো। দুই পার্টি লাঠি বার করছে, রমেশের লাশ পড়ে থাকলো, কোর্টে মামলা করলো। ম্যাজিস্ট্রেট মিট মিট করে হাসে, বলে তোমরা এত পাগল, লাশটা যদি ফাইটে যায় দেশে টিকতে পারবা? স্যার বাবা ভান্ডারের কাছে মুসলমান মুরিদ হয়েছিল, আমরা জানাজা করবো। বলে না, আমরা পুড়াবো আমাদের রমেশকে। ম্যাজিস্ট্রেট রায় দিয়ে দিল, মুসলমানরা জানাজা করে চলে যাক, তারপরে কবর থেকে তুলে পুড়াও। ভালো ফয়সালা। মুসলমানরা জানাজা করে চলে গেল, হিন্দুরা কোদাল দিয়ে লাশ তুলতে লাগলো। কবরের বাঁশ কাঠ উঠায় দেখে কবরে রমেশ রায় রে নাই, একটা বিশাল গোলাপের ফুল পড়ে আছে। মাইজ ভান্ডারীর কথা বললে আবার বলবেন সভাপতি মাইজ ভান্ডারী, যার জন্য উনি মাইজ ভান্ডারীর দালালি করে চলে গেল, যার জন্য একবারে কাদেরিয়ার থেকে শুরু করছি, যাতে কেউ বলতে না পারে যে না উনি একতরফা ওয়াজ করে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি পর্দা করলেন, মরার কথা বলা যায় না, আল্লাহর ওলির ব্যাপারে মরা শব্দ ব্যবহার করা ঠিক না। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। এদের মাইজ ভান্ডারী একটা গানের মধ্যে আছে, আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। এই মায়ের সন্তান খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেলেন, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, মোটর সাইকেল বাইসাইকেল হয় নাই। ওই সময় আমার খাজার জানাজায় লোক হয়েছিল 16 লক্ষ। কত? এই 16 লক্ষ লোকের দাবি ছিল আমার খাজার মুখের কাফনটা সরাও একটু দেখি। মুখের কাফন সরাইয়ে দেখে রে পাগলের দল, জীবিত থাকাকালীন চেহারাই যে নূর ছিল রে, তার থেকে কোটি কোটি গুণ নূর আমার খাজার চেহারায় দেখা যায়। ওই নূর দেখে জানাজার পরের দিন রে কানামুল্লাহ আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে।
তো আজমিরে গেছি অনেক 33 বার, 3.5 বছর ছিলাম। পীরের দরবারে যে কত ডিজাইনের পাগলামি আছে বোঝা মুশকিল। পাগল ছাড়া মাজার মানায় না, ঠিক কিনা? আমাদেরকে দিলে সব ভাঙি চুরি শেষ হয়ে যাবে, বেদাত না জায়েজ আরাম। পাগল ছাড়া মাজার মানায় না। আজমির শরীফের বাইরে একটু ঘুরতে গেছি, দেখি লম্বা চুল, মুখে বড় বড় মুছ এক লোক হারিকেনের ফিতার কথা মনে আছে তো? হারিকেনের ফিতা মেলাগুলো কিনছে, কিনি আগুন ধরে রাখছে। আমি ভাই আসসালামু আলাইকুম, আমাকে দেখো ওয়ালাইকুম সালাম। তার মানে জুব্বা গায়ে দেখলে পাগল আবার খেপে। বাড়ি কই? বলে সিলেট। হারিকেনের ফিতা পাইছেন কোথায়? বলে আমার বাপের টাকা দেখে নিয়েছি, তোমার প্রশ্নের জবাব দিতে হবে কেন? ভাই রাগ করেন না ভাই, রাগ করেন না। আগুন ধরে রাখছেন কেন? বলছে আমাকে খাজা বাবা বলেছে এই হারিকেনের ফিতা যেদিন পুড়ে ছাই হয়ে যাবে সেদিন তুই ওলি বাড়ি যাস। আমি এবার মনে মনে কইলাম যে একটা ডিজিটাল ভণ্ড, জোরে বললে তো মারবে, জোরে বল মারবে না বলে চলে গেল ভিতরে। আমি আগামীকাল সকালে বাড়ি চলে আসবো, তো এত চেষ্টা করছি কান্না আসতেছে না। রব্বানা যালামনা, চোখের পানি হলো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাও আসলো না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোনোভাবে চোখে পানি আসলো না, কাঁদতে পারলাম না। এসে দেখি ওই পাগল কাঁদতেছে, ওই হারিকেনের ফিতিয়ালা, চোখের পানি গড় গড় করে পড়ে দাড়ি দিয়ে জামা দিয়ে বুক ভিজে যাচ্ছে। রব্বানা যালামনা আনফুসানা এই সব না, খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকাইয়ে কান্দে। মঈনুদ্দিন নাম ধরিলা, আমি আগেই বলেছি পীরের দরবারে কিন্তু পাগল ছাড়া মানাই না। আজমিরে আসন করিলা, কি কান্দা যে কান্দতেছে, আর আমার কান্দাই আসলো না। মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। তখন মনে মনে বললাম মাবুদ গো, এই লোকটাই ঠিক আছে, আমি বর্তমানে ডিজিটাল ভণ্ড। এত চেষ্টা করলাম, চোখের পানি আসলো না। আর এই পাগল চোখের পানি টিউবওয়েল চাপলে যেমন পানি পড়ে, ওইভাবে পাগলের চোখ দিয়ে পানি পড়ে যায়। গেল সিস্তিয়া কাদরিয়া, আর থাকলো কি? আরে রাখেন, মাইজ ভান্ডারি তো শেষে। নকশাবন্দিয়া, জোরে কোন কি? কাদেরিয়া তরিকার মহাজন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার মহাজন খাজা মঈনুদ্দিন চিশতি, নকশাবন্দিয়া তরিকার মহাজন হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। কোন দিক যায়? বাইজে গেল একটা, দিল 11:30টায়, বাজার ভেঙে গেলে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো আল্লাহকে। এইবার আপনারা যখন আশ্বাস দিলেন আমার চিন্তা নেই। আমাদের সভাপতি সাহেব এখানে হাই রোড কোন জায়গায়? সামনে, জায়গাটার নাম বলেন কি নাম? কাইকুদ্দিয়া হাই রোডে আমাদের সভাপতি সাহেব একটা হোটেল করেছে। উদাহরণ দিচ্ছি কিন্তু, খাবার হোটেল। একটা বাবুর্চি রাখছে, অল্প স্বল্প বেতন দেয়, তারপর ওই যা পায় হোটেলে খাই দেয়, হোটেলেই ঘুমায় থাকে। এই বাবুর্চি রুটি বানাই, পরোটা বানাই, খিচুড়ি বানাই, বিরিয়ানি বানাই, ভাত বানাই, পোলাও বানাই, মাছ মাংস যা রান্না করে সভাপতি সাহেব বিক্রি করে পকেটে করে নিয়ে বাড়ি আসে। অল্প স্বল্প যাই থাকে, বাবুর্চি খেয়ে দে হোটেলের বারান্দায় ঘুমায় থাকে। কিন্তু বাবাজি, বাবুর্চির জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা না। শুধু 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই, একবারে সলিড নামাজি।
কিন্তু মুনাজাত করে। আপনাদের দেশে মুনাজাত করে নাকি? করেনি? আমাদের দেশে তো মুনাজাতের কপাল পোড়া শুরু হয়ে গেছে। বলে মুনাজাত, বাবা রে, এখন ওরা কিরম, আমরা যেমন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন, কখনো তোমারে যদি ভুলি, কত ডিজাইন করি না। আর ওদের মুনাজাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার। দেখবেন এরকম শর্ট মুনাজাত করে না? আপনি ওই শহীদি মসজিদ বলেন, আখড়া বাজার মসজিদে বলেন, নামাজ পড়বেন, দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা। কিছু নাই মুনাজাত, মানে মুনাজাত কইলেই দিয়েছিল, ওইটুকু রাখছে, পিছনে কিছু সুন্নি আছে। মুনাজাত না করলে ইমামতি থাকবে না, সুন্নিদের ভয় ওইটুক ঠেকাই রাখছে। তারপরে আসেন 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের শাকাওয়াবিন হোটেলের মধ্যে পড়ে আর কান্দে, মাবুদ গো আমি হোটেলের মালিক হতে চাই না, সভাপতি সাহেব হোক। মাবুদ গো আমি হোটেলের মালিক কেন, চেয়ারম্যান মেম্বার কিছুই হতে চায় না, টাকা পয়সা ধন দৌলত আমার কোনো কিছু দরকার নাই। মাবুদ গো আমার একটা দাবি, বর্তমান জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখায় আমাকে কবরে নিও না। আবার কি বলে জানেন, আমি গরিব মানুষ, সভাপতির হোটেলে চাকরি করি, আমি যদি ওনাকে খুঁজতে চাই তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ হোটেলে এসে যেন আমার সঙ্গে দেখা করে যায়। মুনাজাতের ভাব দেখেছেন? পীর খুঁজতে বরিশাল যাই, ফরিদপুরের আটরশি যাই, ভারতের ফুরফুরা জনপুর যাই, পীর খুঁজতে আমরা চিটগঙ্গের ফটিকছড়ি মাইজ ভান্ডার যাই। আর বাবুরসি কয় মাবুদ গো আমি গরিব মানুষ, যদি আল্লাহর অলিকে খুঁজতে যায় চাকরি থাকবে না, ছেলে মেয়ে না খাওয়া থাকবে, আল্লাহর অলি এসে যেন আমার সঙ্গে দেখা করে যায়। কি কঠিন মুনাজাত না? 12 বছর কাঁদল। কত বছর? চোখের পানি দিয়ে যাই নামাজ ভিজালো, আসরের নামাজের সময় কান্দে, কি ও মাবুদ আমি তো তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত সোনা দানা কিছুই চাই নাই, আমি চাইছি আল্লাহর ওলি যেন আমার সাথে এসে দেখা দেয়। আজ 12 বছর হয়ে গেল, ছোট্ট একটা মুনাজাত কবুল করো না। মাগরিবের নামাজ আনতে কান্দে, মাবুদ আল্লাহর ওলি এসে যেন আমার সঙ্গে দেখা দেয়। আমরা ওলি চাই কি চাই না? ওলির পক্ষে কারা কারা হাতখানা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা ওলি চাই কি চাই? এশার নামাজ পড়ে কানলেন, কানতে কানতে হোটেলের সভাপতি সাহেব বিক্রি করে নিয়ে বাড়ি চলে গেছে। অল্প স্বল্প যা ছিল বাবুর্চি খেয়ে দে, হোটেলের ভিতরে বেঞ্চের উপরে ঘুমাই আসে, টাস টাস করে চোখের পানি জমিনে পড়ে। মাবুদ গো 12 বৎসর একদিন হয়ে গেল, ছোট্ট একটা মুনাজাত কবুল করলা না। আল্লাহর ওলি এসে কেন দেখা দেয় না? আমি তো ওলি খুঁজতে যাইতে পারবো না। কানতে কানতে হোটেলের ভিতরে ঘুমাই আসে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় ওই রাত্রে সফরে গেছে। কোথায় গেছে? আমি বাঙালি হুজুর কুষ্টিয়া থেকে সফরে আসছি। সফর শেষ হবে, বাড়ি চলে যাব। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সফর শেষ করে ব্যাগটা বগলে করে, আমার যেমন জাপানি গাড়ি আছে ওনার তো তা ছিল না। একে তো কুটকুটো রাত, অন্ধকার, তারপরে কঠিন ঠান্ডা, একা একা হাঁটতেছে। আল্লাহর ওলি মনে করলো মাবুদ এই ঠান্ডার ভিতরে হাঁটে বাড়ি যাওয়া সম্ভব না, আমার জীবন শেষ। তারপরে অন্ধকার রাত, হাঁটতে হাঁটতে যাই দেখে মসজিদ, ইমাম সাহেব দাঁড়ায় আছে। বলছে বাবা আমি বুড়া মানুষ, একটু মসজিদের ভিতরে থাকতে দেওয়া যায়? ইমাম সাহেব বলছে হবে না,
ইমাম সাহেব বলো কড়া, চাকরি থাকবে না। বলছে বাবা একটু বারান্দায় থাকি। বলে চাচা পাগল নাকি, বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। ওই জামানার মুজাদ্দিদ, ওই জামানার সবথেকে পৃথিবীর ভিতরে বড় জ্ঞানী, মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না, শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে যায় আর মনে মনে আল্লাহর ওলি বলে একটা সুন্দর জায়গা যদি পেতাম সেই জায়গায় বসে থাকতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে হাই রোডের সভাপতির হোটেল, চুলার আগুনগুলো গনগন করে, কনকনা ঠান্ডা, আগুনও গনগনা। কিসের আগুন? হোটেলের চুলার আগুন। তো আল্লাহর ওলি কয় এখানে থাকতে পারলে খুব ভালো হতো, একে তো ঠান্ডা, একটু আগুন তাপাতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি যেতাম। তো হোটেলের তো কাউকে দেখছি না, বাবুর সে কোন জায়গায় শোয়া। ভিতরে আল্লাহর ওলি যাই বলতেছে বাবা একটু আগুন তাপাবো, কিছু মনে করো না। আরে চাচা জানতো আগুন তাপাবে, তাও আবার বলা লাগে নাকি? জান বলছে বাবা অসুবিধা নাই তো। বলে চাচা ঘুমের ডিস্টার্ব করেন না তো, আপনার আগুন যা লাগে সব নিয়ে যান। আল্লাহর ওলি আগুন তাপাই, সুবহানাল্লাহ। বলছে মাবুদ গো, মসজিদের ভিতরে থাকলেও ঠান্ডা লাগতো, এখানে খুব আরামে আছি, আগুনের তেজটা সুন্দর, কঠিন ঠান্ডা, আগুন তাপাই। তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, বাবুর্চি তাড়াতাড়ি উঠে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করে কাঁদতেছে, কখনো তোমারে যদি ভুলি হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি। কি গো মাবুদ, আমি তো তোমার কাছে ধন দৌলত চাই না, আল্লাহর ওলি বাহাউদ্দিনকে চাইছি। আমি গরিব মানুষ, হোটেলে চাকরি করি, আমি পীর খুঁজতে যেতে পারবো না, আমার চাকরি থাকবে না। তা আল্লাহর ওলি এসে আমার সাথে দেখা দেয় না, আজকে 12 বছর একদিন হয়ে গেল কাঁদতেছি। চোখের পানি ঝরায় যাই নামাজে পড়তেছে, দুই হাত ধরে আগুন তাপাই কে, কান্দে কে? জোর করিয়া বুঝতে গেলে আমাকে দাওয়াত দিছে ফুল মিয়া। ফুল মিয়া এখানে আসেনি? কোনটা? ফুল মিয়াকে বলছি ওয়াজের আইটেম দাও, আমরা পুরাতন বক্তা, আমরা আগে জিজ্ঞাসা করি ওয়াজের আইটেম দাও, কোন দিক দিয়ে ঝাড়বো? তো বলছে বেলায়েত ঝাড়েন। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এখানে কানতেছে আল্লাহর ওলি যেন এসে দেখা দেয়, দুই হাত ধরে আগুন তাপাই কে। এইবার শোনো, মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তুই, ও মাওলা তুই রে তুই। 48 বছর বাঙালি হুজুর সারা বিশ্বের মধ্যে কয়েকটা দেশের মানুষকে বোঝাইয়া গেল, বাঙালি হুজুর কিন্তু কিছুই বুঝলাম না। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে কাজী, কাজী মানে বিয়ে পড়ানো কাজী না, বিচারক, চাবি নিয়ে চলে গেছে 1.5 মাইল। তো 1.5 মাইল দূরে যাই বলছে মনসুরের সাথে একটু কথা ছিল, আচ্ছা ঠিক আছে কালকে জেলখানার তালা খুলে বের করে কথা বলবো। এমন সময় কয় আসসালামু আলাইকুম, কি কথা ছিল বল। বলে মনসুর চাবি জামার পকেটে। মনসুর হাল্লাজ রহমতুল্লাহ বলেন, কাজী রে, শরীয়তের বিধান অনুযায়ী যে মনসুর জেলখানায় বন্দী হয়েছে সে কিন্তু জেলখানায় আছে, আমি কিন্তু সেই মনসুর না।
জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সাই আমার কখন খেলেন কোন খেলা। ইসমাইলের জবাই করার ছুরির ধার বন্ধ হয়, আর আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন ওই বেঈমান সীমারের ছুরির ধার বন্ধ হয় না। কার কাছে বলি এই দুঃখের কথা, কে আমাকে বুঝাবে? যাই নামাজ তুললো, চোখের পানি মুছতে। আল্লাহর ওলি বাহাউদ্দিন বলছে, বাপ শোনো, কান্দো কেন? বলে চাচা চুপ করে থাকেন তো, 12 বছর কাঁদতেছি, আজ একদিন বেশি। কি জন্য? বলে আমি এই হোটেলে চাকরি করি, গরিব মানুষ, আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে খুঁজতে যাই, আমার চাকরি থাকে, আমার বেটা বেটি না খাই থাকবে না। তাই আমি আজকে 12 বছর ধরে বলছি উনি যেন আমার সাথে এসে দেখা করে যায়। সুবহানাল্লাহ। দেখাই লাগবে নাকি? বলে আপনি তো আর এক পাগল দেখি, যার জন্য 12 বছর আমার জীবন ভর কান বসে যেন আসে। আল্লাহর ওলি চিন্তা করতেছে, আমাকে দেখার জন্য 12 বছর যাই নামাজে চোখের পানি ফেলে, শট করে পা জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। পা জড়ায় ধরছে। চাচা কি পা ধরছো? চাচা শোনেন, মাই মুরব্বীরা বলছেন, বাপ চাচারা বলতেন, কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়, খবরদার মুরব্বীদের দোয়া নিস। দাড়ি পাকা দাঁত পড়া বৃদ্ধ মানুষগুলো যখন আমিন আমিন করে, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। চাচা আপনি একটু দোয়া করেন, আমি আর কানবো কত বছর? চাচা পা ছাড়ো। আল্লাহর ওলি পা জড়ায় ধরে আসে, বাবুরসির চোখের পানি টাস টাস করে আল্লাহর ওলির পাক কদমে পড়ে। নকশবন্দিয়ার পরে কোনটা? মুজাদ্দাদিয়া। তারপরে ধরবো কোনটা? নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করার স্বভাব তার। আমার মনে খোঁজে মাঝ ভান্ডার, প্রাণে খোঁজে মাঝ ভান্ডার। ঠিক কিনা? ওটা পরে হবে, সব শেষে। রহিমপুর হযরত ইমাম হাসান ইমাম হুসাইন যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী কততম? 5তম। তোবারক আসেনি? তোবারক আসেনি? মারহাবা কম। তাহলে আমি কি বলে দিব যে আল্লাহ আমরা রহিমপুরের লোক পারছে না, আমি বলে গেলাম এই 5 পর্যন্তই শেষ, নাকি হবে? সভাপতি কি করেন? আর 10 বছর হবে নাকি? কিয়ামত পর্যন্ত হবে এই মাহফিল। কারা কারা পক্ষে আছেন হাতখানা নিশি রাত্রিতে মওলাকে দেখায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল হবে, সবাই বলেন আমিন। এবার বাবুরসির চোখের পানি পড়তেছে। বাবুরসি আর আল্লাহর ওলি কি নাম? বাহাউদ্দিন নকশবন্দের খেলাটা পরে একটু দেখি। এটা এই মাহফিলটা টিকুক, সবার পক্ষে আছেন তো? এইবার বাবা তবারকের একটা খরচ আছে না? এই যে স্টেজ প্যান্ডেল লাইটিং দেখি, যেদিকে 1 মাইল এদিকে 3 মাইল লাইটিং করেছেন, ওটা কি এমনি আল্লাহর ওয়াস্তে দিয়েছে না টাকা দিতে হয়েছে? টাকা ছাড়া কি মক্কায় যাওয়া যায়? টাকা ছাড়া কি মদিনায় যাওয়া যায়? টাকা ছাড়া কি মাইজ ভান্ডার যাওয়া যায়? টাকা আপনার পীর সাহেব বাড়িতে আসলো, টাকা ছাড়া কি পীরকে খুশি করা যায়? টাকা ছাড়া হয় না আব্বা। তা আমি আপনাদেরকে বলছি, আমি সব ওয়াজ করব, কথা দিলাম সব ওয়াজ করব, কিন্তু আমার মাথা যে পাগড়িটা মাথায় দিয়ে আমি নামাজ আদায় করি, সেই পাগড়িটা আপনাদের সামনে আমি একটু বিছায়ে দিলাম। মাত্র 10 মিনিট। আপনি মনে করেন না যে হুজুর আর ওয়াজ করবে না, নকশবন্দিয়া ওয়াজ হবে, মাইজ ভান্ডারি ওয়াজ হবে, আর কত ওয়াজ আছে ইনশাআল্লাহ। মাত্র 20টা মিনিট আপনারা একটু আসেন তো, পকেটে একটু হাত দেন, আপনার মান নামে বাপের নামে। আমি 10,000 20,000 চাচ্ছি না, 50 টাকা থাকলেও দিবেন, 100 টাকা থাকলে 50 টাকা দিবেন, 20 টাকা থাকলে 10 টাকা দিবেন। শুধু সুন্নি সুন্নি করে লাফাইলে হবে না, আগে মাল কুরবানি করো, তারপরে জান কুরবানি করো। আমার এই 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে আমি প্রাণ ঢালা দোয়া করব, আজকের এই সুন্নি সম্মেলনে
আগামী 6তম যারা যারা দান করবেন, আমি একটা দোয়া করব, এই হাত যেন কোনো কাফের বেঈমানের কাছে টাকার অভাবে নিচু না হয়। একটু উঠে আসেন ভাইরা, যে যা পারেন। এখানে কোনো ধরা বান্ধা নিয়ম আইন কানুন নাই যে এত টাকা দিতেই হবে। তাড়াতাড়ি চলে আসেন তো, যত লেট করবেন ওয়াজ তত লেট হবে। আমার মাথার পাগড়িটা দিলাম, আপনাদেরকে একটু কষ্ট হলো না যে বাঙালি হুজুর আমাদের প্রধান বক্তা, সে বক্তা মূর্খ হোক, প্রধান বক্তা তো বটে, তার মাথার পাগড়িটা বিছাইয়ে দিল। আমাদের এই মাহফিলের খরচ, তবারকের খরচ, কত খরচ একটু দেখান তো। ওহাবিরা আমাদেরকে দেখতে পারে না, ওরা সারাদিন 4-5টা ছেলে রোদের মধ্যে বসায় দিয়ে মাইক দিয়ে কয়, দানকারীর মা বাপের আল্লাহ সুখে রাইখেন কবরে, এইভাবে বলে সারাদিনে পাইছে 600, মাইক আলা নিছে 550, পাইছে কত 600, আর মাইক আলা নিছে। এই ধরনের কিছু নবী বিরোধী, মুনাজাত বিরোধী, কিয়াম বিরোধী, দুরুদ বিরোধী মাহফিলের ভিতরে না আসলেও তারা বাইরে কান পাইতে শুনতেছে। তাড়াতাড়ি চলে আসেন আমাদের সুন্নি ভাইয়েরা, একটু দেখায় দেন আমরা কেমনে দান করি। তাড়াতাড়ি চলে আসেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, নারায়ে তাকবীর। দেখো সুন্নি ভাইয়েরা, টাকা 10 টাকার নোট হোক, উঠে আসার ভাবটা দেখো। ও কমিটির ভাইরা, একটা চাদর যদি আমার মা বোনেদের ভিতরে দিয়ে আসতেন। আমার মা বোনেরা বিধবা, তার স্বামী নাই। আমার মা বোনেরা এতিম, তার মা নাই বাবা নাই। ও মা বোনেরা, কমিটির মানুষ যদি তোমাদের কাছে একটা চাদর দিয়ে আসে, তোমার শাড়ির আসলের 2 টাকার একটা নোট হলো, তোমার মা বাপকে দিও। তাড়াতাড়ি চলে আসেন ভাইরা, আমার বন্ধুরা। আর মনে করেন না সারা রাত ব্যাপী মাহফিল হবে। এরপরে ধরবো মুজাদ্দাদ আল-ফেসানি, তারপরে যেহেতু সভাপতি মাইজ ভান্ডারি, কিছু মাইজ ভান্ডারি ওয়াজ না করলে আমি শান্তি নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তাড়াতাড়ি আসেন ভাইরা আমার। চিনে নে তোরা আপনার, এটা পাগল নাকি? আমি বলে দিয়েছি মহিলার ভিতরে চাদর নিয়ে যান। মা বোনেরা বিধবা, আপনার স্বামী নাই, এতিম, মা নাই বাবা নাই, আপনারা কিছু টাকা দিবেন। আবার আমার কানের কাছে এসে বলছে মহিলা, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি চলে আসেন ভাইয়েরা আমার বন্ধুরা। একটা মানুষও বসে থাকবেন না। আপনার পকেটে টাকা নাই, পাশে আপনার বন্ধুর কাছ থেকে 5 টাকা ধার করে নিয়ে আজকে এই সুন্নি মাহফিল, ইমাম হাসান হুসাইন সংগঠনের এই মাহফিলটাকে বাঁচান। আর যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর 6তম, নাকি এবার হলো 5তম, আগামী বছর হবে 6তম, কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম, আমি আমার নবীর পাগল, আমি ইমাম হাসান হুসাইনের পাগল, আমি মাওলানা আলীর পাগল, আমি খাতুনে জান্নাতের পাগল, আগামী বছর 365 দিন পরে যেদিন মাহফিল আসবে আমি মাত্র 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা দিব, এরকম যদি কেউ বলতে পারেন, 1 বছর পরে গা চাউলের বস্তা দিতে হবে। আমি দোয়া করব আপনার জীবনে যেন সংসারে ভাতের অভাব না হয়। একটা লোককে হাত তোলা যায়, চাকরি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ব্যবসা করেন, 1 বছর 365 দিন পরে আসবে এই মাহফিল, যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর এই তবারক খাবে উলামায়ে কেরাম, এই তবারক খাবে আলেম উলামা, এই তবারক খাবে মই মুরব্বী, এই তবারক খাবে মাসুম বাচ্চারা। যদি কেউ মনে করেন যে না আমার মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো, হুজুর তো 50 কেজি চাই নাই, 100 কেজি চাই নাই, মাত্র 25 কেজি চাউলের একটা বস্তা আগামী বছর তবারকের মধ্যে কে দিবেন, একটু হাতখানা এই নিশি রাত্রিতে আমার মাওলাকে দেখায় দেন। কি নাম? 50 কেজি, আমি চাইছি 25। নারায়ে তাকবীর। আর পাগলের দল, ইমানদার আছে কি নাই? ওই ওয়াহাবিরা এভাবে চিল্লালে জীবনে 50 কেজি চাউল দিবে না। এখানে ইমাম হুসাইনের নামের বরকত আছে। আর যে জায়গায় তাকবীর দেয়, বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়, মায়ে জানে না ছেলের গুণ হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে
আগুন হয়ে যায় পানি। গৌসে পাকের নাম যেখানে বলা হয় তার বরকত হয়ে যায়। চাইরো বক্তা 25 কেজি, আর দিল পাগলের নাম কি উজ্জ্বল, দিল 50 কেজি। জোরে কোন মারহাবা। আরে ভাই উজ্জ্বল, আমি হতে পারি গরিবের সন্তান, এই হাত দিয়ে আমি 10 বার কাবা জিয়ারত করেছি। আমার প্রাণের দোয়া রইল রে, তোর বেটা বিটি জীবনে ভাতে কাপড়ে অভাব হবে না। আমি মরণের আগে আল্লাহ উজ্জ্বলকে তুমি কাবার মেহমান বানায়ো, আমার দয়ার নবীর রওজাখানা জড়িয়ে ধরার সুযোগ দিও। উজ্জ্বলের পক্ষে একবার বলেন আমিন। আরেকটা কে, কি নাম? কায়রুল। এক বস্তা। নারায়ে তাকবীর। মাইক ম্যান দেখিছেন, মাইক ম্যানও দেয়। মারহাবা কোন? কয় বস্তা হলো? আমি তো চাইছিলাম 1 বস্তা, আপনারা দিলেন কয় বস্তা? কোথায়? কি নাম? রাজীব 1 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর একটা বস্তা। আদি পিতা তুমি ছিলে নূরে রহিম রহমান। মারহাবা বলেন। 4 হালে কালে কালে উজ্জালিলা দোজাহান, আদি পিতা তুমি ছিলে। আরেক বস্তা দেব আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী। আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী। নারায়ে তাকবীর। বাবা খনেক থাকে আসমানেতে, মাইজ ভান্ডারী আব্দুল সাত্তার। খনেক নামে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। 2 কুলের সুলতান ভান্ডারী, 2 কুলের সুলতান। কত মহামনি ঋষি আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী, নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ। নারায়ে তাকবীর। আব্দুল সাত্তার মাইজ ভান্ডারী 1 বস্তা। বস্তা হলো 4টা। আমিন কোন? বস্তা। হ্যাঁ, কুন্ডা শফিকুল ইসলাম কুন্ডা, শফিকুল ইসলাম কুন্ডা। নারায়ে তাকবীর। আল্লাহ শফিকুল ইসলাম, আমি দোয়া করি মুসাফির, আমি মরার আগে যেন শুনতে পাই শফিকুল হাজি হয়ে গেছে। সব আল্লাহ পারে, সরকার পারে। আজকে যে রাজা ধীরাজ, কবি নজরুলের কথা। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। শফিকুলের বস্তাটা দিয়ে 5 বস্তা হলো। নাদিম 25 কেজির 1 বস্তা। নারায়ে তাকবীর। 6 বস্তা। সুন্নিদের অভাব আছে। আগামী বছর এর থেকে বেশি লোক হবে, বেশি তবারক হবে। নাদিম 1 বস্তা, 6টা হইল। 7 নম্বর বস্তা কার কপালে আসে জানি না রে। কেটা ঢাকা থেকে? কোনটা? শাহজাহান সরকার ঢাকা থেকে এসেছে। 1 বস্তা। কার নাম? সুমন। সুমন 1 বস্তা। শাহজাহান কে? সুমন 1 বস্তা। 7টা ঢাকা থেকে। শাহজাহান কোনটা? শাহজাহান সরকার 1 বস্তা। মাইজ ভান্ডারী। কত মহামনি ঋষি মাইজ ভান্ডারী গান, নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পাই মোরা দেহে প্রাণ। আর পাগল মাইজ ভান্ডারী কেন? কত ডিজাইনের গান শুনবে, এর ভিতরে হাজার হাজার লালন গীতি আছে। এমন লালন গীতি আছে যা শোনো নাই। সমুদ্রের কিনারে বসে লালন গীতি, জল বিনে চা তো কি মোল। সুর ঠিক আছে না? ওরে বিধি আয় রে বিধি। আমার এখানে এক ফকির আছে, বৃদ্ধ হয়ে গেছে, গান গায়। চলিতে চরণ চলে না, চালা দিনে দিনে অবশ্যই। আগের বাহাদুরি এখন গেল কই। তাই তো রে, মাথার চুল পাকিতেছে,
মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমালো। কথা ঠিক কিনা? গেল রে, কি করে গেলি? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সুজন সাজন মাইজ ভান্ডারী, নারায়ে তাকবীর। জোরে কোন মারহাবা। মা বোনেরা মনে হয় টাকা পয়সা দিবে না নাকি? আচ্ছা আসুক, দেখি দিতেও তো পারে। মাসাসিরা বেশি করে টাকা পাঠাও, একটা কথাও তোমাদের বিরুদ্ধে বলবো না। আমার মাইজ ভান্ডারী ভাইয়ের চাউলের বস্তাটা দিয়ে কয়টা হলো? 8টা। আর মাত্র 2টা বস্তা দরকার। ওহাবিরা যারা মাইকের আওয়াজ যাচ্ছে তারা কিন্তু ঘুমায় না। ওর বউ কয় ছটফট করো কেন, ঘুমাও না কেন? বলে আমরা সারা বছর 1 বস্তা চাউল আদায় করতে করতে স্যান্ডেল শেষ হয়ে যায়। আর কোত্থেকে এক বুড়া বক্তা আনছে, 8 বস্তা চাউল আদায় হয়ে গেল, 20 মিনিট হয় নাই। 9 নম্বর বস্তাটাকে দিবেন। মুখের চামড়া ছিঁড়ে যদি মারপার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাল্লাহ আপনার 10 বার কাবা জিয়ারত করে হাত দিয়ে দোয়া করে দিয়েন। 48 বছর আমি মাইজ ভান্ডার যাই, খোদার কসম আমি এখন পর্যন্ত জুতা পায়ে দিই না। অনেক বক্তা বলে বাঙালি হুজুর সবাই তো জুতা পায়ে দেয়, আপনি দেন না কেন? বলে এই মাইজ ভান্ডারের জমিনে কত অলি গাউস কুতুব সেজদা দিয়েছে, আমি বেয়াদবের মতো ওই সেজদার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারবো না। এটা মাইকালা দিয়েছে, ডেকোরেটর মালিক সুরজ মিয়া। 1 বস্তা। একটু জোরে কোন আমিন। আরে আমিনেরও জোর কমে যাচ্ছে, জোরে কোন আমিন। আর 1 বস্তা কার কপালে যে আছে বাবা, টাকা থাকলেই হজ হয় না, টাকা থাকলে দান করা যায় না। হয়েছে, হাতে উঠে পড়িস মনে হয়। তাড়াতাড়ি চলে আইসো। দয়ার ভান্ডার তুমি, গান ঠিক আছে নি? রহমতের খনি তুমি, নিজে দয়া করে নিজে গুণে দাও না আমায় উদ্ধারি, নৈরাশ করো না বাবা ভান্ডারি। আমার মাইজ ভান্ডারি আলারা দেখো চাইল কেমনে দেয়। আবার তোমরাই বলবা মাইজ ভান্ডারি আলারা পাকা ভণ্ড, তাহলে চাল ফেরত দাও। চাউল ফেরত দাও, চাইল লি বাবার ভণ্ড বলবা, তাহলে কেমন মুসলমান তুমি? 10 নম্বর বস্তাতে আমার মাইজ ভান্ডারি এক ভাই, কি নাম? ফাইজুল মাইজ ভান্ডারি, নারায়ে তাকবীর। আবার কেডা? রতন চিশতিয়া। রতন ভাই আজমিরে লাগাইয়া কিস্তি, নাম ধরিলা মঈনুদ্দিন চিশতি। মারহাবা। রতন চিশতি 1 বস্তা। কয় বস্তা হইল? লজ্জাও লাগতেছে, আবার মনে কয় যার 1 বস্তা চাই 12 সমান করে দিই, তা লজ্জা লাগতেছে। আর 1টা বস্তা উস্তাদের মায়ের, এদেশে কয়নি উস্তাদের মায়ের। শেষ বস্তা ডাকার কপালে হবে রে তোমার। সব মাইজ ভান্ডারি। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। আচ্ছা ওই আক্কাস আলী মাইজ ভান্ডারি যাই যদি বলে, মাইজ ভান্ডার শরীফে যাই দাঁড়ায় কয়, তোমার দারেতে ভিখারির আগমন ভান্ডারি ধনরে, তোমার দারেতে ভিখারির আগমন। এটা কি গান হইল নাকি? জোরে কর। এটা আক্কাস ভান্ডারির মনের আবেগ, ঠিক কিনা? রাজপুরীর দ্বার দেশে রাজ ভিক্ষা পাওয়ার আসে, ইল্লাল্লাহ হুঙ্কারে
দাসের মন ভান্ডারি ধনর আকাশ ভান্ডারি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারি একটু হাত তুলে দোয়া করাই লাগে 12 বস্তা যখন হয়ে গেল তাই না তো 60টা লোক যদি হাত তুলতেন 5 কেজি করে 5 লিটার করে তেল না হলে তোমার হয়নি তেলটা একটু বেশি হলে পারতো এই দেখো 5 লিটার মাইজ ভান্ডারি নাকি মুরিদ হয়েছে না মানে মুরিদের মধ্যে বসে রয়েছেন আপনিও মুরিদ নাম বলেন আচ্ছা বলেছি যে ভাই 5টা লোক হাত তোলেন 5 কেজি করে 5 লিটার করে তেল শর্ট করে আজিজুল হাত তুলে ফেলেছে মারহাবা আরে সুন্নিদের কোনো কমতি আছে নাকি ইমানেরই কমতি আছে নাকি জোরে বলেন ঠিক কিনা আজিজুলের সাথে আর একটা লোক হাত তোলেন 5 লিটার তেল তাহলে আমার চাইল থাকলো তেল থাকলো আর বাকিটা আপনারা করে নিয়ে এইটুক করে তুই চলে গেলাম 2 নম্বরে কে আছেন আজিজুলের মতো 5টা লিটার তেল 365 দিন পরে আসবে এই মাহফিল আজিজুলের মতো একটা লোক হাত বাড়াইয়া দেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5 লিটার তেল আগামী সুন্নি সম্মেলনে দিয়ে দিলাম শফিকুল কয় লিটার এমনি বলি নাই উস্তাদের মার 1 বস্তা চাউল দিস আবার 10 লিটার তেল জোরে কোন মারহাবা শফিকুলের কি অভাব হয়ে যাবে নাকি জোরে কোন তুমি যদি দয়া করো অমূল্য ধন দিতে পারো মাইজ ভান্ডারি গান সব আমি মাইজ ভান্ডারি গান দিয়ে মুনাজাত করি কিন্তু মোল্লারা তো আর বুঝে না কি বলি জানে কি নাম আব্দুল্লাহ নারায়ে তাকবীর তাহলে 3 5 15 আর ও 1 লাই 10 কত হলো উস্তাদের মায়ের শেষ আরেকটা 5 লিটার দিয়ে দেন ইনশাআল্লাহ 30 লিটার তেল হলে মোটামুটি থাইকে গেল হাত তোলেন তো কে আছেন ইনশাআল্লাহ সাহাবীদের মতো আমরা পারবো না দান করতে ওরা দানে ফার্স্ট হয়েছিলেন তাই বলি কি আমরা দানকারীর মধ্যে নামটা লিখাইতে পারবো না বলেন কি আছেন আর 5 লিটার তেল 30 লিটার তেল হয়ে যাক কি নাম কি জোরে কোন মারহাবা আমিন তাহলে কয় বস্তা চাউল এদিকে হয়েছে 12 বস্তা চাউল আর এদিকে তেল হলো কট্টুক 30 লিটার তেল হলো তাহলে একটু মুনাজাত করে ওয়াজ শুরু করি কিন্তু দুঃখিত যে মা বোনের টাকা আমার কপালে নাই উঠছে ও মা বোনেরা টাকা তুলতেছে একটু বেশি করে দিয়েন মাসাসিরা আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না যা বলার বলে ফেলেছি একটু মোনাজাতে হাত তুলাই লাগে নাকি একটা লোক কি আছেন ব্যবসা করেন চাকরি করেন আর যাই করেন এখন মোনাজাতটা করব করি ওয়াজ শুরু করব একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি গরিব মানুষ আগামী এই মাহফিলে তবারকে যা গরম মশলা লাগবে আমি সব দিয়ে দেব আপনি গরিব মানুষ আপনার ছেলে চাকরি করে ছেলে বিদেশ থাকে দেখেন ডাক্তারের টাকা নিয়ে গেলাম নাই না পুলিশে টাকা নিয়ে গেল কিশোরগঞ্জের উকিলে টাকা নিয়ে গেল আজকে কেন 1 বছর পরে এরে হাসান হুসাইন বিষ খায় মরলো আর কল্লা দিল তুমি কেন এই মাহফিলে গরম মশলা কয় টাকার বা লাগবে দায়িত্বটা নিয়ে না নানাজি রওজা ধড়ায় ধরে কান্দে আর চোখের পানি রওজার উপরে টপ টপ করে পড়ে আখেরি সালাম লহ ওহে নানা জান তোমার হোসেন যাই কারবালার ময়দান কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া হারামজাদারা যেগুলো জবাই করেছে এ সবগুলো হাফেজ কারি মোল্লা কেডা বাথরুমিয়া 1 বস্তা কোনা বাড়ি 5,000 টাকা জালু ভাই 5,000 নারায়ণ
আরে বাবা, বুড়া মানুষ গলায় বাইদি গেলে তোমরা ছাড়াই দিবা? নারায়ে তাকবীর। চালু মিয়া কত? 5,000 মুসল্লার যায়। মশল্লার জন্য 5,000 বলেন মারহাবা। এখন যদি চাই তাহলে আপনারা বলবেন লোকটার পেট ভরে, সব ভরে না। একটু দোয়া করে তারপরে ওই যে কোন জায়গায় যেন ওয়াজটা, নকশাবন্দির 5 জড়ায় ঝরে আছে, ওই জায়গায় আসবো নাকি? হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন। আয় রাব্বুল আলামিন। অনেক মুনাফিক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। আর আমি বলি মুনাফিক রে, মাহফিলের মধ্যে, মাহফিলের ভিতরে, এখানে রাখো, এই, আমি বাঙালি হুজুর যখন কালেকশন করি রে, তখন গিয়ে দেখবি ইমান আছে কি নাই। 13 বস্তা চাউল তেল হলো, আর এক পাগল মশলার জন্য 5,000 টাকা দিয়ে দিল। আমি মুসাফির হালে দোয়া করি, যে হাতে দান করলো ওই হাতখান টাকার অভাবে, পয়সার অভাবে কোনো বেঈমানের কাছে নিচু বানায় না। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ। যারা যারা দান করলো, দানকারীর সাথে বসে রইল, কাফনের কাপড় পরানোর আগে আজকের দানকারীকে সবার একবার হজের কাপড় পরায় নিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে দাওয়াত করেছে ফুলমিয়া, যদি কোনোদিন আবার দাওয়াত করার শখ থাকে এত লেট করে দিবেন না, তার কারণ মানুষ আসে এত কষ্ট করে কিছু ওয়াজ শোনার জন্যে, আর মাত্র আধা ঘন্টা পরে 2টা বাজবে, আর ফজরের নামাজের টাইম থাকবে মাত্র 2 ঘন্টা। মানুষকে কেন কষ্ট দিবেন? এসব বক্তা ডাকে লাভ কি? আমাকে না ডাকতেন, আপনাদের দেশেই তো বক্তার অভাব নাই, আর ডাকি আবার এটা করলেন কেন? আরে মানুষকে একটু ওয়াজ শুনতে হবে না? ভাইয়ের আমার বন্ধুরা, পাছাড় বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ, পাছাড় নাসার বোনা, কত? নারায়ে তাকবীর। টাকা এমনিতেই আসতেছে, জোরে কর মারহাবা। এদেরকে কয় সুন্নি, এরা কয় হুসাইনি মুসলমান, ঠিক কিনা? নাম কি? মুস্তাকিম। মুস্তাকিম 5 আর 1 কত হয়? আর 4,000 দিলে তো 10,000 হয়। দেখো কেউ পারো নাকি? দেখি আমার মা বোনেরা কত দিয়েছে। যে সমান অধিকার দাও মাসাসিরা, এই 5 টাকার কয়েনে কি সমান অধিকার হয় বলেন? আবার এরা 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 আবার পাবেই বা কোথায়? সুবহানাল্লাহ, মাসাসিরা আবার খাতে নাম লাগাইছে। আবার কি বড় নোট নাই? জোরে কোন? ওই পুরুষের টাকা খুঁজে দেখেন, ওর ভিতরে 1,000 টাকার নোট নাই, আসেনি? তাই সমান সমান হয়ে গেছে। আমরা দোয়া করি মা চাষিদের শাড়ির আসল যেন জীবনে টাকার অভাব না হয়। একবার আমিন বলা যাবে কি? মেয়েদের পক্ষে একবার আমিন বলেন। এর মধ্যে রয়েছে পান সুপারি খাওয়া টাকা, মুরগি পোষা, ডিম বেচা, ছাগল পোষা, স্বামীর পকেট থেকে। না না, স্বামীর পকেট থেকে চুরি করা হয় না, ওটা হলো মহাব্বত। আজকে 5,000 টাকা বাড়ি যাইলি বা টাকা রাখ বলে কুষ্টিয়ার বক্তা বলে গেছে, স্বামীর পকেট থেকে টাকা নিলে মহব্বত বাড়ে। সে আগের জামানায় ছিল, এখনকার স্বামীরা চালাক। আমি ঘুমায় আসি আর আমার জামা এখানে রয়েছে, তো আমার ছোট ছেলে বলছে, মা আব্বু ঘুমায় আসে, 200 টাকা দাও তো। আমার বউ কেবল পকেটে হাত ঢুকাইছেন। আমার বউ কয় নাকটা নিয়ে ঘুমাও, তো পকেটে হাত দিলে টের পাও কেমনে? আমি বউরে, মানুষ দিনে টাকা কামায় আর আমি রাতে টাকা।
তারপরেও যে মা বোনেরা অনেক টাকা দিয়েছে, বিধবার মান ইজ্জতের সাথে কবরে নিবেন, সবাই বলি আমি। বিধবার স্বামীকে জান্নাত দিবে, জোরে বলেন আমিন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ বলছে 5,000 না ছাড়বো না। চোখের পানি যখন, আহারে, ভক্তের চোখের পানি যখন, রাখেন, ভক্তের চোখের পানি যখন গরুর পায়ে পড়ে, মনে রাখো দয়াল গুরু গো, মনের দুকার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। চোখের পানি ঝরে পড়ে, আল্লাহর ওলি কয় আয় আমার বুকে আয়, সুবহানাল্লাহ, আয় আমার বুকে আয় রে। 12 বৎসরের চোখের পানি আমার মৌলার কাছে পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আমার এই কথাটা লিখে রাখেন, মুখের কথাই কি মিলে চাতক, স্বভাব না হলে। 4,000 কে দিল, 4,000 দিয়ে 10,000 পুরা করছে, আর একটা লোক 2,000 দিয়ে 12,000 করেন, যা হাই হোক না। যদি কেউ থাকে, আমি বলেছিলাম 6,000 হয়েছে, 4,000 দিয়ে 10,000 করেন। চান মিয়া আমার ওয়াজের মধ্যে দিয়ে গেছে 4,000। হ্যাঁ, ওয়াহেদ আলী মিয়া 2,000, কত হলো? 3,000 দিয়ে একেবারে 15,000 করে দেন। হাসে, আর 3,000 টাকা দিয়ে 15,000 করেন, তাহলে আগামী বছরের জন্য 15,000 টাকা ক্যাশ থাকলো, 13 বস্তা চাউল থাকলো, তেল থাকলো। কোন দরদি আছো? মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। সুরাব মিয়া 1,000, আর মাত্র 2,000। ইমাম হাসানের জন্য 1,000, হুসাইনের জন্য 1,000, 2,000 টাকা দেন। হ্যাঁ, কেডা গো? নারায়ে তাকবীর। কি নাম? নান্নু মাসুম, জোরে কর মারহাবা। কত দিল? কত হইল? 20,000-এর নিচে আমি ওয়াজ ধরব না। এইবার ওয়াজ হবে মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। হাসলেন কেন? মাত্র 5,000-ই তো, আপনারা তো দিচ্ছেনই। 1,000 টাকা করে 5টা লোক হাত তোলেন। এই 5টা লোকের ভিতরে, হ্যাঁ দেখেন, ইমাম হুসাইনের সৈনিক একটা হাত তুলে ফেলাইছে। কি নাম? খুরশিদ মিয়া মাইজ ভান্ডারী। হ্যাঁ, খুরশিদ মিয়া মাইজ ভান্ডারী। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। খুরশিদ মিয়া মাইজ ভান্ডারী 1,000 টাকা। আল্লাহ কিয়ামতের মাঠে গো, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর সঙ্গে তুমি জান্নাত দিয়ে দিও। 2 নম্বরে কে আছে? খুরশিদ মিয়া মাইজ ভান্ডারী 1,000, আর 4টা লোক হাত তুললে আমার 20,000 হয়ে যায়। আমরা কিন্তু সাহাবীদের মতো দান করতে পারবো না। হযরত ওমর দান করেছিলেন, মসজিদে নববীতে জায়গা হয় নাই। আর হযরত ওসমানের একটা দানের ওয়াজ যদি করি ফজর হয়ে যাবে, অত দরকার নাই। মুজাদ্দিদ আল-ফেসানি 3 তরিকা হয়েছে, আর 1 তরিকা হবে। আমার এই মাইজ ভান্ডারী ভাই যেমন 1,000 টাকা দিল। 2 নম্বরে কে আছেন? একটু হাতখানা। এই জান্নাতের বাগানে আমার মাওলাকে দেখান, কিয়ামতের মাঠে এই টাকাই আপনাকে ইমাম হুসাইনের চেহারা দেখাবে। ফাইজুল 1,000, ফাইজুল মাইজ ভান্ডারী। মারহাবা। আমি খুব আনন্দ পাচ্ছি, আমি খুব আনন্দ পাচ্ছি। কি জন্য জানেন? মাইজ ভান্ডারকে চেনো না? বা ভান্ডারী কেবল মার কোলে। সুবহানাল্লাহ। বা ভান্ডারী কোথায়? কেবল মার কোলে। আগে ছেলে হলে আজান দিত, ঠিক কিনা? বা ভান্ডারী মার কোলে, মুয়াজ্জিন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আজান দিচ্ছে, তখন বা ভান্ডারী কেবল মার কোলে, আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মাদার রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বা ভান্ডারি মার কোলের থেকে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। যার জন্য আমি শুরুতেই বলেছি, কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন। আজকে মাঝ ভান্ডারি ভাইদেরকে দেখে আমার ওয়াজগুলো মনে পড়তেছে। সব ওয়াজ হবে ইনশাল্লাহ। এর নাম বলো কত? 21। আমি তো চাইছিলাম 22, এই কি বলে 20, আর আপনারা দিলেন কত? দিছে তাহলে 21 হয়েছে। আরে হয়তো বলতে পারেন যে হুজুর আপনারা তো লোভ কেন, আমি তো 20 চাইছিলাম, আপনারা 21 দিয়ে বেজোড় করলেন কেন? এই আমার মাইজ ভান্ডারি ভাইরা, দাও তো, আল্লাহ তোমাকে ধন দৌলত দিবে। আমি শফি বাবার মুরিদ, 7 বছর শফি বাবার সঙ্গে, তখন ওয়াহাবিদের তাড়না। শহীদি মসজিদের ইমাম সাহেব মৌলানা নুরুল্লাহ 700 ছাত্রকে দিয়েছে, লাঠি নিয়ে বসাইছে, এখানে মাইজ ভান্ডারি হতে দিবে না। মাইজ ভান্ডারিকে কেউ নিষেধ করতেও, মাইজ ভান্ডারে কোনো দালাল নাই, মাইজ ভান্ডারে মুরিদ হবে আপনার খেয়াল খুশিতে কেউ বলতে পারবে না যে মুরিদ হন। বাইরে আমার বন্ধুরা, আমার মাইজ ভান্ডারি ভাইদের মধ্যে থেকে আর 1,000 টাকা দেওয়া যায় নাকি? আল্লাহ তাআলা যেন আপনাকে কোটি কোটি টাকা দেয়, এই এলাকা থেকে যেন আপনি বাস নিজ খরচে বাস কাফেলা মাইজ ভান্ডারে হাজির করতে পারেন। 22শে চৈত্র বা ভান্ডারির ওরস মোবারক, 29শে আশ্বিন বা ভান্ডারির খসরু শরীফ, তারপরে আসেন 7ই ফাল্গুন, মারহাবা। 1325 সালে 7ই ফাল্গুন প্রভাত কালে রহমান মঞ্জিলে এলো শফি বাবা জান। আপনার কি মনের মধ্যে বলছে না এই বক্তা কত মাইজ ভান্ডারি গান জানে? নারায়ে তাকবীর। আর 1,000 টাকা বাস, তাহলে হবে কত? নাম কি? আনু মাইজ ভান্ডারি। মাইজ ভান্ডারি খালি কয় মাইজ ভান্ডারিরা পাকা ভণ্ড। আজকে টাকা তো সবই প্রায় মাইজ ভান্ডারি আলাদেরই। নারায়ে তাকবীর। আনু ভান্ডারি 1,000 টাকা দিয়ে টাকাটা সমান সমান করে দিল 22,000। আমি মুসাফির হালে দোয়া করি গো, আমার ভাই আনু ভান্ডারির যেন আল্লাহ জীবন ব্যবস্থা সব জায়গায় সমান সমান করে দেয়। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, ওই জামানার বড় মুহাক্কিক, বড় আল্লাহর ওলি। আকবর বাদশার সাথে তর্ক বাঁধলো দিনে এলাহি নিয়ে। আকবর বাদশাহ জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে চাবি পকেটে করে নিয়ে গেল। আকবর বাদশার ছেলে কি করছে জানেন? একটা বাঘ ধরে আনছে। কি ধরে আনছে? খাসার ভিতরে বাঘটাকে আটকায় রেখে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রাখছে, শুধু পানি খাওয়ায় খাওয়ায় রাখছে। তার কারণ মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার রুমের কামরার ভিতরে আছে, এই বাঘটাকে ঢুকাইয়ে দেবে, হাড় হাড্ডি কলিজা ফেফসা সব চাবায়ে খাবে। দিয়েছে বাঘ ঢুকায়। কতদিন খাইনি বাঘ? জোরে কও। 1 মাস। চাবি নিয়ে চলে গেছে। নারায়ে তাকবীর। জোরে করেন মারহাবা। হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, বলি না ভণ্ড? জোরে কর। 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে আর উনি জিকির করে। সুবহানাল্লাহ। আচ্ছা, 1 মাসের ক্ষুধার্ত বাঘের সামনে বসে কি জিকির হবে? আপনি পারবেন না? আপনাদের ইমাম সাহেব মনে হয় পারবে, ইমামের বাপও পারবে। কতদিন খাইনি বাঘ? 1 মাস। তাকে আছে কামড়াচ্ছে না যখন নামাজ পড়ি। 1 মাসের ক্ষুধার্ত বাঘ পাশে বসে আছে, আর আল্লাহর ওলি কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। খোদার কসম করে বলছি, বাঘ তো দূরের কথা, আমি যদি নামাজে দাঁড়াই আর এইরকম মোটা যদি 3.5 হাত লম্বা, কি
সাপ যদি আমার দিকে আসে আর আমি যদি দেখি সাপ আসতেছে গায়ে বিসমিল্লাহির রাব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে যাবে। আর উনি সেজদায় যাই কয় সুবহানা রাব্বিয়াল আ'লা। ভয় আছে নাকি? জোরে কোন, কেন ভয় নাই? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার মাজার ভাঙ্গিস সে কানার দল, কার মাজারে আগুন দিস, কার খানকা জ্বালায় দিস, মনে রাখিস আমি আল্লাহ তাআলা ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ যখন জবান দিয়েছে তো উনি নামাজ পড়তে অসুবিধা কি? নামাজের সেজদায় গেছে। আমার আল্লাহ বলে বাগরা, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে এই মানুষটা আমার বন্ধু মানুষ, খবরদার কামড়ানো তো দূরের কথা রে বাঘ, আমার বন্ধু আমার অলির গায়ে যদি তোর আঙ্গুলের আঁচড় লাগা দেখি, তোর মতন সাজা পৃথিবীতে কাউকে দেব না। বাঘ চুপ হয়ে বসে আছে, নামাজ পড়ে আবার তসবিহ ধরছে। কিরে 1 মাস খাতে দেয়নি, কামড়ায় না কেন? কিরে বাঘ কামড়াইস না কেন? কামড়া। বাঘ কান্দে, মারহাবা কর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যাহ, নারায়ে হায়দারি। বাঘ কান্দে। কাঁদছিস কেন? আল্লাহর ওলি জিজ্ঞেস করে কান্দিস কেন? হুজুর আপনি যখন সেজদায় গিয়ে বলতেছিলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানাল্লাহ, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে কয় বাঘ রে আমার বন্ধু, কামড়ানা তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁচড় যদি দেখি, দেখবি তোর কত সাজা, যার জন্যে ইতর পনা কার্য আমার ঘটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। এই মাইজ ভান্ডারি আলারা, এক পাগল নিজের গাভীর দুধ আর নিজের কলা, গাছের কলা নিয়ে মাইজ ভান্ডার যাচ্ছিল। 42 মাইল দূরে বাগে ধরছে ভক্তকে। কয় মাইল দূরে? 42। ভক্ত কয় মাবুদ বাগে আমাকে খাইয়ে ফেলুক, আমার দুধ কিন্তু আমার নিজের গরুর, আমার কলা কিন্তু নিজের গাছের, আমি হযরত কেবলার জন্য আমি মানতি করেছি এই দুধ আর কলা যেন বাগে না খায়। 42 মাইল দূরে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারি বলছে হুজুর বদনাটা দিত, খাদেমরা দিল, বদনাটা এরম ফেলায় দিল। 42 মাইল দূরে বাঘের মুখে লেগে বাঘ মারা গেল। সেই বাঘের কবর কিন্তু এখনো মাইজ ভান্ডারে আছে। এমন টাইমে দিলি রে ফুল মিয়া, না পারি ওয়াজ করতে, না পারি মানুষকে সামলাইতে, তার কারণ এত ঠান্ডার ভিতরে 2টা বেজে গেল, তারপরে মানুষ পাগলের মতো তাকায় আছে। এটা বক্তার চেহারা ভালো, গলা ভালো, যার জন্য নয়, এটা হলো ইমাম হাসান আর হুসাইনের বরকত। বিদায় সব বক্তা বাড়ি যাই ঘুমাইছে, সব বক্তা বাড়ি যাই ঘুমাইছে না, আর আমাকে ফেলায় রাখলে। এবার আমরা একটু সবাই একটু দাঁড়ায় সালাম দিই আজকে পঞ্চম মাহফিলে। ইয়া নবী সালাম,